সকালবেলা হাসে ডিম, রাতের বেলা ঘরে ডিম, গায়ে তেল মেখে নে সুই করে ধরা বললে কি মাটা বুঝি দেয় রে মারেতে প্রাণ বুঝি যায় রে, হে হে মারেতে প্রাণ বুঝি যায় রে। এখন আমরা আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী কালচারাল অনুষ্ঠান, আমরা আলুঘাট উৎসব ঐতিহ্যবাহী একটা উৎসব, এর সাথে অংশ নিতে পেরে অংশ নিয়েছেন, দেখেছেন আমাদের ঐতিহ্য কি। এখন আমাদের কালচারাল অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে, আশা করি সবার ভালো লাগবে। চুরি করি না আমায় দেখো না। আরে দোস্ত, তোর সাথে এতদিন পরা দেখা আর তুই এত দূরে দূরে আসিস মানে? আর হেঁটেই বেরো গাইতেছি, তাইলে সামনের দিকে আগা, সামনের দিকে আগা, একটু 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 আগা 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 আগা, একটু আগা 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 আগা। কেমন আছে আমার ভাবি জান, আরে কেমন আছে ভাইস্তে শাহজাহান। সামনের দিকে আগা, সামনের দিকে আগা, একটু 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 আগা 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 আগা। দোস্ত, তুই তো আমার এলাকায় আইছস, তোর কিছু জানার থাকলে তাড়াতাড়ি বল। জানার তো অবশ্যই আছে দোস্ত। আচ্ছা, তোর এই চুরি করার রুটিন দেখ, এটা আমার একটু মানে আমার এলাকার রুটিন? হ্যাঁ, রুটিনটা। সকালবেলা হাসে ডিম, হো রাতের বেলা ঘরে ডিম, হো সকালবেলা হাসে ডিম, রাতের বেলা ঘরে ডিম, গায়ে তেল মেখে নে সুই করে ধরা বললে কি মাটা বুঝি দেয় রে মারেতে প্রাণ বুঝি যায় রে, হে হে মারেতে প্রাণ বুঝি যায় রে। দোস্ত পারু, পার্বতী, তলকলের ঘর করার হাউস আমার আর পূরণ হলো না। কে আমার ভাত আনবে দিবি, কে আমাকে হালে খুশি খুশি করে একটা পুরপুরি আনতে দিবি, কে আমার শেভ করার জন্য কেসি বেড়ে টাকে দিবি, কে আমার ঘুরে ধরে ধরে আমার সাইড ট্যাবলেট খিলা দিয়ে দিবি। আজ দেবতা ব্যাপার পাতে পাতে তোমার মুখে ঠান্ডা উঠে গেছে, তোমার এগুলো কথা আমি আর সহ্য করতে পারছি না। তোমার ঘর করার হাউস আমার আর মিটল না দেবতা। তোমরা হচ্ছে খানদানের না, আর আমরা গরিব মানুষ থেকে তোমার আর আমার মিলন হলো না। তাহলে পানিতে যেটা মিশ খাই না, সেটা তোমার আর আমার শুভ বিবাহ হল না। যে সমাজ ভালোবাসার নাম দিতে জানে না, যে সমাজ মানুষে মানুষের কাছে সেই সমাজে আমি কি করি জানো দেবতা? উত্তেজনা সরে দাঁড়াও, দেখা তোমার আর আমার ম্যারেজ হলো না ঠিকই, কিন্তু যতদিন মনে বাঁচবো ততদিন মনে করবো, কি মনে করবো জানা? সুদের মনে কমো ততদিন মনে করবো তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী স্বামী স্বামী। মানুষের দুঃখ দেখলে আমরা হানা বাজা দেই, তাদের যদি না হয় আমাদের বুক ফাটা দেই। মানুষের দুঃখ দেখলে আমরা হানা বাজা দেই, তাদের যদি না হয় আমাদের বুক ফাটা দেই। ওই মানুষের মুখের হাসি দেখলে আমরা বাজাই না। বগুড়ার তোর, আমরা বগুড়ার তোর, মোটি মাছ মারবে যায় মারায় আমি বল, আমরা বগুড়ার তোর, আমরা বগুড়ার তোর। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্ককে, যারা এত সুন্দর একটা আয়োজন করেছে। ঐতিহ্য মানে হচ্ছে যে প্রাচীন একটা ব্যাপার, তো যেখানে প্রাচীন ব্যাপার, এটা কিন্তু এর আগে এভাবে এভাবে হয়তো আয়োজন হইলেও এভাবে বিশাল পরিসরে আয়োজন হয়নি। তাদেরকে ধন্যবাদ যে ঐতিহ্যকে তুলে নিয়ে আসে। আমি বলবো যে এরকম আয়োজন
প্রতি বছরে একবার হওয়া উচিত। এটা দুটো, একটা ঐতিহ্য, দ্বিতীয়ত হচ্ছে একটা বন্ডিং তৈরি হওয়া। যারা ঢাকার মানুষ বগুড়ায় আছেন বা বগুড়া থেকেও যারা আছেন, যারা ঢাকাতে, এটা একটা বন্ডিং হলে হবে কি বিভিন্ন সময় বিভিন্ন পেশার মানুষের সাথে পরিচয় হওয়ার সুযোগ, একটা কাজ করার সুযোগ হয়ে থাকে। আজকের এই উৎসবের জন্য আসলে বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্ককে অনেক ধন্যবাদ, কারণ এরকম প্রোগ্রাম না হলে বগুড়ার মানুষদের যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা সবার মধ্যে নেটওয়ার্কিংয়ে, তা হতো না। এই নেটওয়ার্কিংয়ের একটা সুযোগ, সবাই মিলে দেখা করার একটা সুযোগ, এই জিনিসটা সব কিছু মিলে খুব ভালো লাগছে। এই তো বগুড়ার আলুঘাটি খেলাম, ভালো লাগলো, বাসায় ট্রাই করব পারি কি না। আমার আলুঘাটি অনেক ভালো লাগছে, দইও ভালো লাগছে, আমার আবার খেতে ইচ্ছা করে, ভবিষ্যতে মানে আমি আবার খাবো, আমার মাও বানিয়ে দিতে পারে। খুবই মজার একটা জিনিস আলুঘাটি, আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি। আমার বগুড়ায় এক নামে সবাই ডাকে, এক ডাকে সবাই, আলুঘাটির ডাক হলে সবাই ওখানে উপস্থিত, কোনো কিছু মিস হবে না, সব কিছু মিস হবে কিন্তু আলুঘাটির ডাক মিস হবে না, এরকম কথাবার্তা বলার একটা সুন্দর একটা মাধ্যম আমি বলে মনে করি। এই যে মিলনমেলা, এখানে বিভিন্ন শ্রেণীর বগুড়া যারা চাকরিজীবী আছে, বিভিন্ন পেশায় যুক্ত আছে, বিভিন্ন মন্ত্রণালয়ে যুক্ত আছে, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সবাই এখানে আসছে, সব পেশার মানুষকে এখানে দাওয়াত করা হয়েছে, মোটামুটি সব অনেকেই আসছে। আমি মনে করি এটা একটা খুব সুন্দর একটা মাধ্যম। বগুড়ার দই যেহেতু এত পপুলার, আরেকটা আবেগের জায়গা আমাদের আছে যে বগুড়ার আলুঘাটি, অন্যান্য জেলারও বিখ্যাত খাবার আছে, আপনি যে জেলায় বাড়ি সেটারও বিখ্যাত খাবার আছে। তো আমরা সবাই তো চাই যে আমরা সবাই যেহেতু অতিথি পরায়ণ, আমরা তো বাড়িতে গেলে এটা করি, তাহলে এই স্বাদ যদি কেউ পেয়ে যায় তাহলে কি সবসময় তার বাড়িতেই যেতে হবে কিনা। আমরা এটাকে এই জন্য ঢাকায় নিয়ে এসেছি যাতে সারা দেশের মানুষের কাছে তুলে ধরা যায় এই আলুঘাটি উৎসব। এবং তারা যে স্লোগান দিয়েছে যে আমরা বগুড়ার চোল গেঞ্জি লাগিয়ে, এবং তারা যে সারা দেশে আজকের এই যে আলুঘাটি উৎসবটাকে পপুলার করার জন্য এবং এটার এই ব্র্যান্ডিংটাকে আজকে যেভাবে তারা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, আমি মনে করি এই আলুঘাটি উৎসবটি আরও বেশি জনপ্রিয় হবে। শুধু বগুড়া নয়, অন্যান্য জেলার মানুষও এই খাবারটির সাথে পরিচিত হবে এবং এর পরিধি বৃদ্ধি পাবে। প্রথম পুরস্কার তুলেছে, এটার হচ্ছে যে প্রথম পুরস্কার না, দশম পুরস্কারের শেষ সংখ্যা হচ্ছে যে 3। মেলানো শুরু করেন, তালি হবে, সবাই তালি হবে। পুরস্কার তুলে দিচ্ছেন শ্যামল ভাইকে, গ্রহণ করছেন আমাদের মারুফ আপা, সাংবাদিক মারুফ আপা পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথি। আপনাদের সবার দেওয়া আমাদের নুনগুলা সদর বাড়ি কোনটি বারে, নুনগুলা সদর পুরস্কার তুলে দিচ্ছেন রাজাক ভাই, সনি টেলিভিশন। ওকে, জোরে করতালি হবে, করতালি দিয়ে আজকের ন্যাশনাল শো পুরস্কার গ্রহণ করছেন রাকিবুল হাসান রিপু, এবং পুরস্কার তুলে দিচ্ছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মুজিবুর রহমান মজনু ভাই সহ অনেক নেতৃবৃন্দ।